হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী রহমতের ভান্ডার, মোরা তো উম্মত গুনাহগার, কে আছে মোদের তরাইবার হাসরে বড় আপনার। আয় নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাম আলাইকা। بلغ العلا بكماله وشبه الدجى بكماله، حسنت جميع خصاله كما جمل بلغ العلا بكماله حسنت جميع خصاله। সবাই বলুন মারহাবা, আর একটু জোরে সরে বলুন মারহাবা। এটা রাসূল পাকের ঈদ মিলাদুন নবীর মাহফিল। রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে, এসে তিনি প্রথম সিজদা করেছেন, জমিনে কদম লাগিয়েছেন। এজন্য কবি বলেন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমার জমিন। প্রিয় নবী জমিনের মধ্যে এসে মা আমিনার পেট মোবারক থেকে এসে কদম মোবারক লাগিয়ে গোটা জমিনকে নাপাক থেকে মুক্ত করে ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ যেখানে নামাজ পড়তে চায় দোয়া পড়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আরদ মানে জমিন, আরদ মানে কি জমিন। গোটা জমিনকে রাসূল পাক নাপাক থেকে পবিত্র করে আমার আপনার জন্য নামাজের মুসল্লা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আজকে আমি জুরাইন বয়েজ ক্লাবের সকলকে তথা সুন্নি জামাতকে তথা 3 দিন ব্যাপী ঈদ মিলাদ নবী ইসলাম এই মহা ইসলামী সম্মেলন যারা করেছেন, দেশি বিদেশি, বিশেষ করে যারা 3 দিন ব্যাপী মাহফিলের জন্য বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, লাইট লাগিয়েছেন, গেট দিয়েছেন, বাতি দিয়েছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, মাইকিং করেছেন, পোস্টার করেছেন, যেই দিয়ে সহযোগিতা করেছেন, আশা করি সব দিয়েছেন। আল্লাহ রাসূল তা দেখেছেন, নিশ্চয় আল্লাহ পাক আপনাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। আমিন। আগামী দিনে মাহফিল হবে, পরের দিনে মাহফিল হবে, বিজ্ঞ আলেমগণ আসবেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে বাসা আমিন ভাইয়ের সাথে আলাপ হয়েছে, সাইদ সাহেবকে আমি সকলের জন্য দোয়া করি। আমার আরো অনেক ভাইয়েরা গিয়েছেন, তাদের জন্য দোয়া করি। আজকের বিজ্ঞ সভাপতি তার জন্য দোয়া করি, বিশেষ করে মরহুমের জন্য, ঢাকাবাসীর জন্য, সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন বোমা মুক্ত বাংলাদেশ করে আমাদেরকে রসুল প্রেমিক বানিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলে আল্লাহুম্মা আমিন।
অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নেই, আত্মীয় স্বজন নাই, তাদের রূহের মাগফিরাত কামনা করে সবাই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 3 বার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد সবাই বসে যান, দোয়া হবে, যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। অনেক মা বোনেরা রয়েছেন পর্দার মধ্যে, অনেক মা বোনেরা রয়েছেন, অনেক বাবা অনেক ভাইয়েরা রয়েছেন, অনেকে দোয়া প্রার্থী, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেয়। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে ভিক্ষা চাওয়ার আগে একটু তওবা করে নিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সুন্নি ভাইরা 3 বার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? রমজান মাসে রোজা রাখলে খুশি হবেন কে? ফেরাউন লজ্জিত, লাঞ্ছিত, দুঃখিত সিংহাসনে গেলেন, উজিরকে বললেন, উজির যা বলেছ তা হাতে হাতে পেয়েছি, কিন্তু এমন একটি বুদ্ধি তুমি আমাকে দাও, আসি আমাকে খোদা বলতে হবে। উজির বলেন, জনাব ফ্রি বুদ্ধি আর কত দেব, কিছু তো লাগবে। এই শুরু হলো 2 নম্বরই কাজ। আমার ভাই জনাব বাদশাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আমি জানি আসিয়া কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, আসিয়া কোনোদিন বেগানা পুরুষের সামনে আসেনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি আসিয়াকে সারা শরীর উলঙ্গ করে বেগানা পুরুষের সামনে যদি আপনি আনতে পারেন, তার ইজ্জত রক্ষার জন্য 1 সেকেন্ডের জন্য হলো আপনাকে সে আল্লাহ বলে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যেমন, বুদ্ধিও বড়। ফেরাউন কি করলেন? কয়েকজন লোক ঠিক করলেন, কয়েকজন লোককে বললেন, যাও তোমরা পাক করে যাও, সেখানে গিয়ে কেউ আসিয়ার চুলে ধরবে, কেউ হাতে ধরবে, কেউ পায়ে ধরবে, সৈন্যের উপর করে আমার সিংহাসনের সামনে আসিয়াকে নিয়ে আসো। বেগানা পুরুষগণ গিয়ে আসিয়ার চুলের মধ্যে ধরে, হাতে ধরে, পায়ে ধরে নিয়ে আসলেন। এবার সেখানে দাঁড়াইলেন। বিবি আসিয়া স্বামীর দিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী, পৃথিবীর মানুষ দুঃখ বুঝতো না, তুমি আমার স্বামী হয়ে দুঃখ বুঝতে না, কিন্তু একদিন তুমি কানবে, সেই দিন আমি তোমাকে কিছুই করতে পারবো না। আর স্বামী, এখনো তোমার হাতে পায়ে ধরি, যে তোমাকে রাজত্ব দিল, হায়াত দিল, সেই মহান আল্লাহকে তুমি একবার মানো আল্লাহ, একবার তুমি বলে দাও আল্লাহ, একবার তুমি বলে দাও ইল্লাল্লাহ। আমি আসিয়া তুমি যা বলো তা স্বীকার করবো। ফেরাউন বলল, না না, তুমি আমাকে আল্লাহ বলো, যদি না বলো মানুষের সামনে তোমাকে আমি উলঙ্গ করে ফেলবো। এইভাবে যখন বললেন, আসিয়া বলে বলা সম্ভব নয়। দুষ্ট ফেরাউন অর্ডার দিলেন, বেগানা পুরুষগণ তার শরীর থেকে কাপড়গুলা বিচ্ছিন্ন করে ফেললো। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল লাইন দেরি করো না, ওই জান্নাত থেকে একটা শাড়ি বিবি আসিয়ার গায়ে পরিধান করে দাও। যারা ইমানদার তারা দেখবে তার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে উলঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার গায়ে একটা পোশাক জান্নাত দিয়ে এসে গেল। বিবি আসিয়াকে ফেরাউন বলে, তোমাকে উলঙ্গ করা হলো, এবার তোমাকে বাবুল কাটা দিয়ে মারা হবে। এবার মারা শুরু করলো। যুবকদেরকে বললো, পাথর মারো, পাথর মারা শুরু করলো। উজিররা পাথর মারা শুরু করলো। মাথা খণ্ড বিখণ্ড হতে লাগলো, শরীর জালের মতো ছিদ্র হতে লাগলো। আসিয়া পাথরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আল্লাহ,
তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক। আল্লাহ রে, এই 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 ফেরাউনের আযাবের কারণে তুমি আমার ঈমান নষ্ট করো না। আল্লাহ, আমি যদি টুকরো টুকরো হয়ে যাই, আমার রক্তের থেকেও তারপরে বলবো আল্লাহ। জোরে বলো আল্লাহ। এত শাস্তি দেওয়ার বড় হযরত বিবি আসিয়া মাটির সাথে ঢুকে পড়লেন, উলঙ্গ অবস্থা। ফেরাউন কি করলো? একটা পাগলা ঘোড়া নিয়ে আসলেন। ওই পাগলা ঘোড়ার পায়ে রশি বেঁধে, আসিয়ার গলার মধ্যে রশি বেঁধে পাগলা ঘোড়ার পায়ের মধ্যে আসিয়াকে দৌড়াচ্ছেন। আসিয়ার সান্নাগুলা খুলে যাচ্ছে, আসিয়ার গোস্তগুলি মাটির মধ্যে পড়ে যাচ্ছে। নিতে নিতে সেই হাসনের পিছনে নিয়ে আসিয়ার গায়ে উত্তপ্ত তেল গরম করে তেলের ছিটকে দিচ্ছে। আসিয়া তারপরও বলতেছে আল্লাহ। তেল গরম পানি দিচ্ছে, তারপরে বলে আল্লাহ। গরম পাথর মারতেছে, তারপরে আল্লাহ। এবার উজির বলল, ফেরাউন এত কষ্ট দেওয়ার পরও তার বুকের থেকে আল্লাহ আল্লাহ শব্দ যাচ্ছে না, আমরা কি করব? ফেরাউন বলবো, সেই আসিয়াকে গাছের সাথে বাঁধা হোক। এবার গাছের সাথে বেঁধে দুই হাত দুই দিকে টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক মেরে দেওয়া হলো। সেখানে আসিয়া বলে আল্লাহ। দুই পাও টান দিয়ে ফেরাক মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, কলিজার মধ্যে মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, জিহ্বা টান দিয়ে জিহ্বার মধ্যে যখন মারি দিচ্ছে ফেরাক, আসি এবার ডাক দিয়ে বলে আল্লাহ রে, এত সহ্য করলাম, তোর কি একটু দয়া হয় না? এই জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি, জিহ্বার মধ্যে যদি জলি মেরে দেয় আমি কিভাবে ডাকবো? আয় আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, যে আখেরি নবীর খাতিরে তুমি আমাকে বানিয়েছো, ওই নবীর চেহারাটা একটু তুমি আমাকে দেখাইয়া দাও। আসিয়া বলে, ওই ডাকটা যখন দিলাম, হঠাৎ করে দেখি নূরানি একজন মানুষ আমার সামনে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বলে, আসিয়া রে, আমার পরিচয় তুমি জানো নি? আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশ থেকে আমি তোমার কাছে আসলাম। এখনো দুনিয়াতে যাইতে আমি হাজার হাজার বছর বাকি রয়েছে। আমি তোমার গায়ে হাত বুলাই দিলাম, ঈমান তুমি নষ্ট করো না। আমি মুহাম্মদ তোমাকে ওয়াদা দিলাম, যেই দিন মক্কার জমিনে আমার জন্ম হবে, আমার মা আমনার ঘরে যেই দিন আমি যাব, ওই দিন জান্নাত থেকে তুমি এসে তোমার সাথে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এত কষ্ট দেওয়ার পরও, পাথর মারার পরও, টুকরো টুকরো করার পরও বিবি আসিয়া ঈমান হারায়নি। ধৈর্য থেকে তিনি ধৈর্য হারায়নি। হযরতে বিবি আসিয়া ঈমান হেফাজত করেছেন আল্লাহ। তখন যদি আল্লাহ এইভাবে হেফাজত করতে পারে, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, এখনো মহান আল্লাহর জিকির করলে ঈমান মজবুত হয় কি হয় না? আরো জোর হয় কি হয় না? জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া খালিক ইয়া আল্লাহ। জোরে, ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ 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 ইয়া জব্বারু ইয়া আল্লাহ। জোরে, ইয়া জব্বারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই আজকে আমি বলবো, ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইসলাম ধর্ম
শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, অমানুষকে মানুষ করার ধর্ম, বেপর্দা নারীকে পর্দার মধ্যে আনার ধর্ম, বিপদগামী মানুষকে শান্তিময় রাস্তায় আনার ধর্ম, নারী সমাজের প্রতি। এই জন্য আমি আকুল আবেদন জানাবো, নামাজ তো 5 ওয়াক্ত পড়বেন, রোজাও রাখবেন, পর্দা মতো জীবনটা রাখবেন, সুন্দরভাবে চলবেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতি নারী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি, আমার নবীর বিবি, ইসলাম জগতের প্রথম মুসলমান যিনি নারী, তিনি হচ্ছেন নবীজির বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এখনো জান্নাতুল মুআল্লাতে মক্কা শরীফ ঘুমাচ্ছেন, যিনি ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখনো জান্নাতের মধ্যে তিনি ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নিরস ভূমি সরস হইল, বলেন নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অগনবী পরশমণি, বলেন অগনবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম যেমন নারীদের জন্য, এই ধর্ম তেমন পুরুষের জন্য। এই ধর্মের নাম ইসলাম। ইসলামকে যারা মেনেছেন, ইসলামকে যারা জীবনের অলংকার হিসাবে গ্রহণ করেছেন, তারা বড় দামি হয়েছেন। তাদের মধ্যে আরেকজন মহিলা হচ্ছে মা ফাতেমার মা, বলেন মা ফাতেমার মা। সবাই জুড়ে জুড়ে বলুন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমাচ্ছেন কোথায়? জান্নাতুল মুআল্লা। কোথায়? মক্কা শরীফ, আরব দেশে। আমি গত রমজানের ঈদের দিন মা খাদিজাতুল কুবরার কবরে যাওয়ার সুযোগ হয়েছে, কারণ প্রতি বছর রমজান মাসে ঈদের দিন ওই কবরস্থানের গেট খোলা হয় এবং সরাসরি কবরে যাওয়া যায়, এবং সেখানে গেলে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের খুশবু? মেশক আম্বরের। বড় দামি। এই জন্য মাদের কাছে, বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন, তার জন্য নামাজ রোজা ভালো মতো করে। কারণ মা বোন ইসলাম মানতে হবে, ভাই বাবারও ইসলাম মানতে হবে। আমার ভাইয়েরা, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় বসে বসে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথাবার্তার আলোচনা করতেছেন, এবং তিনি দুনিয়ায় থেকে আখিরাতের ফয়সালা করে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি, আখিরাতের চিন্তা করার প্রয়োজন আছে কিনা? সবাই আমার সাথে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা বলি কি বলি না? সবসময় আপনারা পড়েন কি পড়েন না? এটার নাম কি? দুনিয়া। এটার নাম দুনিয়া। আর মাটির নিচে কত হাজার মাইল বেশ কম, এক কোমর। সিটাগেটারে কি বলে? আচ্ছা, এক কোমর। দুনিয়া আখিরাত। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এই যে হাসানাতাও, এখান থেকে বাঁচার জন্য আমাদের সকলকে এই দুনিয়ায় প্রস্তুতি হতে হবে। এই দুনিয়ায় আখিরাতের সব সরঞ্জাম তৈরি করার স্থান এটা দুনিয়া। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখে ঈমান এনেছি, আপনার চেহারা মোবারক দেখে, মুজিজা দেখে ঈমান এনেছি। সকল কোটি মিলিয়ন সম্পদ আপনার কদমে শেষ করে দিয়েছি। হুজুর, আমি আপনার থেকে একটি কথা জানতে চাই, আমি খাদিজা যেই দিন মারা যাব, মৃত্যুর পরে আমাকে কে গোসল দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি বলো দেখি, তোমাকে কে গোসল দিলে তুমি বেশি খুশি হবে? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর, আমি বেশি খুশি হব যদি আপনার নূরানি হাতে আমাকে গোসল দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী গোসল দিতে পারে না। দুনিয়ার নিয়ম কানুন একরকম, আমার নবীর বেলায় অন্যরকম। হুজুর, আপনি যদি আমাকে গোসল দেন আমি বেশি খুশি হব। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে কোন দেশের সাদা কাপড় আমার গায়ে দিবেন? আল্লাহর নবী বলে, তুমি বলো কোনটা দিলে তুমি বেশি খুশি হবে? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য ধন সম্পদ সবকিছু আমি কোরবানি করে দিলাম, একটা কাপড় আমার বেশি পছন্দ হলো। রাসূল বলেন, কোনটি? হুজুর, যেই দিন জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সেই দিন আল্লাহ পাক আপনার কাছে যখন কোরআন দিচ্ছেন, হুজুর আপনার শরীরের মধ্যে একটু ঠান্ডা এসেছে, আপনি একটা কম্বল গায়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। যেই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন, ওই কম্বলখানা আমি খাদিজাতুল কুবরার সন্দকের মধ্যে আমি বেশ সুন্দর করে রেখে দিয়েছি। হুজুর, আপনার কদমের মধ্যে আমার এই প্রার্থনা, আমি খাদিজা যদি মারা যাই, ওই কাপড় দিয়ে কফিনের কাপড় বানিয়ে আমি খাদিজাকে আপনি কবরে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত মা খাদিজাতুল কুবরা এবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মুসলমান যখন কবরে যায়, তাদের কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন দ্বীন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন আপনার সম্পর্কে। হুজুর, আমি 2টি প্রশ্নের জবাব দিতে পারবো, প্রথম প্রশ্নের জবাব আমি খাদিজাই দিতে পারবো না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে যদি কবর আমাকে প্রশ্ন করা হয়, আমি বলতে পারবো যেহেতু আমি আপনার ঘর করেছি, আপনাকে দেখেছি, চেহারা দেখেছি, আপনি রাসূল, ইসলাম মেনেছি, ধর্ম গ্রহণ করেছি, এই জন্য বলবো। কিন্তু আল্লাহ পাককে তো আমি এখনো দেখিনি, আল্লাহ আছে বলে আমি কবরে মিথ্যা কথা বলতে পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে, মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আপনি রাসূল দিবেন কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান কাকে বলেন? বিশ্বাস কাকে বলেন? আল্লাহর প্রিয় নবী, দুজানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হলেন, প্রিয় নবী কি করলেন? নিজে গোসল দিলেন, কম্বলখানা দিয়ে তিনি কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন, জানাজা পড়ে নিজে কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরাকে দিলেন। যেখানে মা খাদিজাকে কবর দেওয়া হলো, এখানে আমার নবীর কদম মুবারকের দাগ এখনো রয়েছে। পৃথিবীর মেশকম্বরগুলো যদি একত্রিত করা হয়, রাসূল যে জায়গায় কদম লাগিয়েছেন ওই জায়গার খুশবুর মতো আর কোনো খুশবু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর খুশবু। আজকে অনেক বেয়াদওয়ারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তাও কি দরা ফাঁস করে, বহারি পড়ে, বড় পাগড়ি মাথায় দিয়ে। আমি আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, এই দেশের মাটিতে এমন একটা আইন করে যান, যারা নবীর বিরোধী করবে, ওলি আল্লাহর বিরোধী করবে, তাদের মৃত্যুর দণ্ডের আইন হোক। আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলেন চান কি চান না?
হয়েছে, সব আইন হয়েছে। আমি চাই তত্ত্বাবধায়ক সরকার একটা ইতিহাস সৃষ্টি করবেন যারা নবী বিরোধী, নবীর বেলায় যা তা বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, মাজারে বোমা মারে, মাজার জিয়ারতকে শিরিক বলে, মিলাদুন নবীকে হিন্দুদের কীর্তন বলে, ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের বিরুদ্ধে মৃত্যু ও দণ্ডের আইন হোক। এটা আমরা সুন্নিরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সবাই বলো না আমিন। উচ্চ সুরে বলো না আমিন। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলেন, রাসূল পাক নিজ হাতে গোসল দিলেন। রাসূল পাক যাকে গোসল দেয় তার নসিব কেমন নসিব! যাকে দেখলে জাহান্নামের আগুন কি হারাম, আর তিনি নিজেই গোসল দিচ্ছেন। মা খাদিজাকে গোসল দিয়ে কাপড়টা পড়েন, জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে গেলেন, নিজে কবর দিলেন। মা খাদিজাতুল কুবরাকে ওয়াদা দিলেন, রাসূল আমি তোমার ফার্স্ট কবরের সেই মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আমি দেব। তুমি থাকবে কবরে, আমি থাকবো উপরে। মুনকির নকির কবরের নিচে থাকবে, তারাও দেখবে আমি রাসূল তোমার সাথে কবরে আছি। রাসূল উপরও আছে, নিচেও, সব জায়গায় রাসূল আছে কিনা? রাসূল কয়জন? সব জায়গায় থাকার ক্ষমতা আছে কিনা? মোবাইল টু মোবাইল যদি ছবি আসে, ইমেল আসে, অনেক কিছু হয় সায়েন্সের যুগে। অনেক বেয়াদবরা বলে রাসূল আসতে পারে না। আসলে রাসূল আসতে পারে, তারা জানিও স্বীকার করে না, কারণ তাদের কপালে তো জাহান্নাম লেখা। যদি স্বীকার করে, জাহান্নামে কে যাবে? আমরা জাহান্নাম চাই না ভাইরা, আমরা বেহেশত। আরো জোরে আমরা বেহেশত। আমরা নামাজ রোজা, আমরা দেশের ভালোবাসা, আমরা আইন শৃঙ্খলা মানতে চাই। আমার মা খাদিজাতুল কুবরাকে কবর দাও, আমাকে কবর দিবে একদিন। ওই দিন আমি মাদ্রাসায় এসে বললাম, আমার কবর জায়গা ঠিক করেন। সবাই মসজিদ বানতেছেন, মাদ্রাসা বানতেছেন, আমার কবর তো লাগবে। সবাই বলে, হুজুর আরো বাঁচতে হবে। যদিও বাঁচি, কুল্লু নাফসিন যায়কাতুল মৃত্যু আছে কিনা? বাংলার কোটি কোটি মানুষ, আমেরিকার সেই ভক্ত ভাইয়েরা, সারা বিশ্বে যেখানে বাঙালি মুসলমান আছে, সেখানেই একজন আবু সুফিয়ানের পরিচিত ভাই আছে। আমার ভাইয়েরা, একজন ভাই আমার সাথে কবরে যাবেন না। রাসূল বলে, ঈমান যদি ঠিক রাখো, আমল যদি সুন্দর করো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো, মা বাবার খেদমত যদি করো, হাদিসের সাথে যদি ভালোবাসা রাখো, কবরে কেউ থাকবে না তোদের, আমি রাসূল তোদের কবরে থাকবো। জয় বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল কবরে চাই। আল্লাহর প্রিয় নবী মা খাদিজাতুল কুবরাকে কবর দিলেন। এবার কবর দেওয়ার পরে ফটিয়ার ভাইয়েরা, ফুরসবার ভাইয়েরা, কয়েকদিন আগে আব্দুল মালিকের বাবা মারা গেল। গত বছর, আগের বছর আমি দেখে গেলাম, এবার নাই। এইভাবে হবে, আরেকজন মারা যাবে। আমরা কবরের মধ্যে যখন মাটি দিই, তখন আমরা একটা দোয়া পড়ি। সবাই বলেন, মিনহা খালাকনাকুম। সবাই বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে বাঁশ দেওয়া হয়, বরক দেওয়া হয়, মাটি দেওয়া হয়, সবকিছু দেওয়ার পরে জিয়ারত মা খাদিজাকে কবর দিয়ে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, আসা মুবারক, লাঠি মুবারক কবর উপরে দিয়ে, লাঠির গোড়া কবরের উপরে রেখে আল্লাহর নবীকে লাঠির আর মাথা জামি মুবারকের নিচে দিয়ে এইভাবে মা খাদিজার কবর উপরে দাঁড়িয়ে আছেন। এক ফোঁটা চোখের পানি, রহমতুল আলামিনের চোখের পানি মা খাদিজার কবরে পড়ে গেল। মুনকির নকির আসবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, প্রায় 9 ঘন্টা হয়ে গেল। কবরে কোনো প্রশ্ন আসে না, মুনকির আসে না। জিব্রাইল আমিন হঠাৎ করে আসলো। আল্লাহ পাক বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো কষ্ট যেন না করে। বন্ধু তার বিবির কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর এক ফোঁটা চোখের পানি যেই খাদিজার কবরের মধ্যে পড়েছে, কিয়ামতের আগে ওই কবর আমি মুনকির নকির পাঠাবো না। জোরে বলুন। এবং আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর চোখের পানি পড়ার কারণে গোটা মাটিকে, এই কবরস্থানকে আমি জান্নাত বানাই দিলাম। ও মা খাদিজাতুল কুবরা,
আপনার নসিব এত ভালো কেন? আপনার নসিব এত ভালো কেন? মা খাদিজা বলে, আমি জবানে ইকরার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। ওনার আদর্শ হচ্ছে পৃথিবীর একমাত্র শান্তির আদর্শ। রাসূল মানার মতো মেনেছি, আল্লাহকে বিশ্বাস করার মতো করেছি, দুনিয়াও শান্তি দিয়েছিলাম, কবরের মধ্যে যাওয়া মাত্র জান্নাতের হাওয়া পেয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য ফটিয়ার মা বোনেরা, বাংলাদেশি মা বোনেরা, পৃথিবীর মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, নামাজ ঠিক মতো পড়বেন, রোজা ঠিক মতো রাখবেন, মাথায় কাপড় দিবেন, গলার আওয়াজ ছোট করবেন, ছোট ছোট বাচ্চাগুলাকে কালমা শরীফ শিক্ষা দিবেন, কোরআন শরীফ নিজেও পড়বেন, অপরকে পড়াবেন। নামাজের মুসল্লার মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আমার ছেলে মেয়েকে নেককার বানিয়ে দাও, স্বামীর হায়াতে বরকত দাও। কোন যদি নেককার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে, স্বামী যদি দোয়া করে দোয়া কবুল করে। এইভাবে যদি সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে আমার নবীর আদর্শকে যদি আমরা ফলো করি, খোদার কসম আমার স্বাধীন বাংলাদেশ সোনার মদিনার দেশ হয়ে যাবে। আমরা নবীর সুন্নাত মুহাব্বত চাই কি চাই না? আল্লাহ পাক এই স্বাধীন সোনার বাংলাদেশে রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের আদর্শ, রাসূল পাকের সুন্নাত নারী সমাজকে, পুরুষ সমাজকে রাসূল পাকের সুন্নাতকে পালন করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা সরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাম আলাইকা ইয়া है नबी मदीना হইতে সবই কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে। अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पैरा শত শত মার্দানিশীর মা বোনের হাত তুলেছে, আমার মা বোনদের নিয়তকে তুমি পূরণ করে দাও, তাদের বেমারকে তুমি শেফা করে দাও। ইয়া আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। ইয়া আল্লাহ আমি লন্ডন থেকে বিদায় হতে আহলে সুন্নাত জামাত যুক্তরাজ্যের আফরোজ চৌধুরী, মুস্তাহিদ, মুস্তাফ, সোহেল মিয়া, আব্দুল কাদের, আব্দুল মালিক, শাহির খান, শাহাবুদ্দিন, শাহ মহিউদ্দিন সহ, ইয়া আল্লাহ মোহাম্মদ চৌধুরী মিয়া সহ, ইয়া আল্লাহ অনেকে ফজলুল করিম সহ, আসাফ সহ, আল্লাহ তারা দোয়া চেয়েছেন, বিশেষ করে বসের মিয়ার মেয়ে, সুফিয়ার মেয়ে মনি অসুস্থ, আল্লাহ সবাই দোয়া চেয়েছেন, আল্লাহ সকলকে তুমি শেফা দান করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলে কমিটির মধ্যে যারা হাত তুলেছে, ইয়া আল্লাহ জীবনের মধ্যে একটিবার হলো সোনার মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ ইসলামিক ক্যাসেট ফিদার মোহাম্মদ বাবুল মিয়া আল্লাহতে দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাপ সহ তার সকলকে তুমি কবুল করে দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দাও। আব্দুল মালিক আল্লাহ কমিটির জন্য দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ প্রত্যেকের সিনাকে তুমি মদিনা বানিয়ে দাও। আবার তিনবার বলুন আল্লাহ।